গ্রামের বাড়িতে যে এত পরিমাণে কাজ থাকে তোমাদেরকে কি বলবো, মানে বসে থাকার কোনো সুযোগই নেই। একটা কাজ থাকলে আরেকটা কাজ, আরেকটা কাজ থাকলে আরেকটা কাজ অটো চলে আসে। আর যখন ধানের সময় আসে তখন তো ভাই কি বলবো, সকালে খাবার বিকালে খাইতেই এমন একটা অবস্থা হয়ে যায়। তোমাদেরকে আজকে সারাদিন একটা রুটিন শেয়ার করি। প্রথমে দেখলে তোমরা ধানের কাজ করতেছি, এরপরে চলে আসলাম পোল্ট্রি মুরগির খাবার দেওয়ার জন্য। যেহেতু দুপুর হয়ে গেছে, মানুষজন না খাইতে পারে কিন্তু পশু পাখি তো খাবারের কষ্ট সহ্য করতে পারে না, তারা তো সারাদিন চিল্লাপাল্লা করে একদম ফাটাই দিচ্ছে ঘর। আমি আর আরিফা চলে আসলাম মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। এর মধ্যে দেখলাম যে খালা এসে আজই তার মুরগিগুলো দেখে তাকে দেখে যে এত পরিমাণ খুশি কি বলবো তোমাদের। আরিফা আবার কোয়েল পাখি পালতেছে, অনেকগুলো পাখি নিয়েছে, তারা নাকি ডিম পাড়া শুরু করেছে। কি ভাগ্য ভাই এর। মানে বেশি না, মাত্র 40টা মুরগি উঠেছিল। দেখো এখানে দেখতে একদম একটা ফুলের মতো মনে আছে। মাত্র এই পোল্ট্রি মুরগিগুলোর বয়স 1 মাস। 1 মাসে কতটা ওজন হয়েছে সেটা আমি একটু উঁচু করে ধরে দেখতেছিলাম। আবার ঝড় মেঘে দিন, কখন রোদ উঠছে কখন বৃষ্টি এসে কেউ বলতে পারে না গাইস, এই একটা সমস্যা। এদিকে মুরগিগুলোকে খাবার দিছে, এদিকে এসে দেখি ধানে একদম ছায়া পড়ে গেছে, ধানে একদমই রোদ না, যার জন্য আমি এখানে ঝাড় দিয়েছিলাম আর খালা এখানে পাওয়ার দিয়ে ধানগুলোকে সরাই দিয়েছে। ধানগুলো যদি আমরা 1 রোদ বা 2 রোদ দিয়ে শুকাইতে পারি, তবে এর থেকে যে চালগুলো হবে সেই চালগুলোর ভাতগুলো খেতে যে এত সুন্দর, আর ভাতগুলো সহজে নষ্ট হয় না। অনেকে আছেন যারা গ্রামের ভিডিওগুলো দেখে বলেন খ্যাত আনস্মার্ট, এই যে অনেক কথা। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, নিজের বাসার কাজ বা নিজেদের কাজ নিজেরা করা যদি খ্যাত হয়ে থাকে, তবে আমি ওই খ্যাতটাই হতে চাই। আর শরীরটা এত বেশি খারাপ, আমি তাকে বারবার বলছি যে তুমি একটু সাইজে বসো, আমি কাজগুলো করে দেবো, কিন্তু কে শোনে কার কথা। আমার একার কাজ করতে কষ্ট হয়ে যাবে, যার জন্য সে আমার সাথে সাথে হাতে হাত লাগাচ্ছে তাড়াতাড়ি। ওইদিকে ধানগুলো রোদের দিকে দিয়ে এসে আমি চলে আসলাম বিচুলি কাটার জন্য। আর গরু তো ডাকতে আছে, তারও তো খিদে লাগছে। আমরা না খাই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি তো খেতে দিতে হবে। আমি এদিকে বিচুলি কাটছি আর আমার পাশে বসে আনিশা বসে বসে বায়না করছে তাকে এখন নাকি 10 টাকা দিতে হবে, সে এখন আইস ললি খাবে। যাই হোক, বড় বোন যেহেতু হয়েছে তখন তো ছোট বোনদের আবদার পূরণ করতে পারে। আমি এখানে বিচুলি কাটছি আর আরিফা এসে দেখেন কিভাবে মজা নিছে। সাউন্ড বক্স এনে মানে এখানে রেখে দিয়েছে, যা আপু তোমার না অনেক বেশি কষ্ট হচ্ছে, গান শুনলে অনেক বেশি ভালো লাগবে, এটা কোনো কথা? আমি অনেকক্ষণ ধরে বিচুলি কাটতেছি, এদিকে এটা দেখে আমার খালা অনেক বেশি রাগ করছে, তুই এতক্ষণ ধরে বিচুলি কাটছিস কেন, আমি কাটবানি রেখে দে। দেখেন আমাকে উঠাই দিয়ে সে এখন বসে গেছে ঘাস কাটার জন্য। একটা কথা কি জানেন, আমার মামা তো ফুপাতো খালাতো সকল ভাই বোনদের মধ্যে আমি হচ্ছে সবার বড়, এই জন্য সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের মধ্যে আবার ভালোবাসা ভাগাভাগি হয়। আমার নানি যখন আমাদের বাসায় বেড়াইতে আসে তখন আমার বোনরা কিন্তু অনেক বেশি হিংসা করে। তখন তারা বলে কি তুমি শুধু আপুকে ভালোবাসো, আমাদেরকে একটু কম ভালোবাসে। এই নিয়ে তো সারাদিন একটা ঝামেলা চলতেই থাকে আমাদের মাঝে। এদিকে মুগলিকে ঘাস আর বিচুলি খেতে দিয়েছি, সে কিন্তু মুখ দিয়ে দেখেন ঠেলে ফেলে দিছে, মানে কি যেন একটা খুঁজ দিতে। তখন আমি খালাকে বললাম মুগলি ঘাসগুলো ফেলে দিচ্ছে কেন, তার কি খিদে লাগেনি? তখন আমাকে একটা কথা বলো যে খালা মুগলিকে শুধু এরকম খাইতে দিলে হয় না, তার সাথে কিছু চিটা গুড় বা যে ভুসি এগুলো দিলে সে মজা করে খায়। আমি আগে মনে করতাম যে মানুষই শৌখিন, খাওয়ার বেলায় অনেক হিসাব নিকাশ করে খায়, এখন দেখছি গরু ছাগলেরও অনেক বেশি শৌখিন। যাই হোক, আমি আবারও বিচুলি কাটতে বসে গেলাম, কেননা কালকে 5 থেকে 6 মণ ধান আমাদের সিদ্ধ করতে হবে, আর কালকে বিচুলি কাটার একদমই সময় পাবো না, যার জন্য মনে করলাম আজকে যেহেতু ফ্রি টাইম বসে আছি তো অনেকগুলো বিচুলি একসাথে কেটে রাখি। আমার ভিডিও দেখে বলে আপু আপনি সারাদিন এত কাজ করেন, আপনার কষ্ট হয় না? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, না আপু আমার একদমই কষ্ট না, কারণ আমি কাজগুলোকে মন থেকে মানে অনেক আনন্দের সাথে করে, আনন্দের সাথে কোনো কাজ করলে সেই কাজে একদমই কষ্ট মনে হয় না।